গুরুজনদের দেখতে পাচ্ছি, তাই বলবো এখানে উপস্থিত সমস্ত গুরু, দুটোই যদি না লাগে মার গুরুদের টিফিন দিয়ে চাপু দিয়ে এই যে গেয়েছি। हेलो गाइस, वेलकम टू न्यू वीडियो। तो आज है मातपुर शहीद मेला का डे 6 और आज है 26 जनवरी। तो आज मातपुर शहीद मेला में आएगा सायंतिका बनर्जी, तो सब कुछ दिखाऊंगा। चलो मिलते हैं मातपुर शहीद मेला में। ঢোল দিন 10 টাকা, জিপ গাড়ি নেবে 10 টাকা। एक चीज़ देखो, आज है मातपुर शहीद मेला का 6 दिन और अभी भी देखो मेला का दुकान बैठ रहा है। ये सिर्फ हमारे मातपुर में ही हो सकता है। मेला शुरू होकर 6 दिन हो गया, फिर भी अभी भी दुकान बैठ रहा है। কত মানুষ আছে, আমি এইটুকু আওয়াজ শুনলাম কিন্তু দেখে মনে হচ্ছে অনেক মানুষ আছে। দেখি এই তো অনেক মানুষ আছে। নমস্কার, কেমন আছো? এইদিকে ভালো আওয়াজ আসছে, মানে এইদিকে একদম বিন্দাস আছে। এইদিকে কি ভালো নেই? দেখি কারা আছে, দেখি সামনে যাই। যাওয়া যাবে এখানটায়? দেখি একটু কারা আছে। ও বাবা, ফুলকলিরা ভর্তি তো। ছোট ফুলকলি, বড় ফুলকলি, কাকিমা ফুলকলি, জেঠিমা ফুলকলি, ওই ফুলকলিদের মাঝে এক ফুলকলাও বসে আছে মনে হয়। এইদিকে কারা আচ্ছা, এইদিকেও ফুলকলিরা। হ্যালো, হিরোরা কই? হিরোরা কি নেই? কোথায়? আচ্ছা, হিরোরা নেই তো, ফুলকলিরা রয়েছে। আচ্ছা, আমি স্টেজ থেকে তো এত আলোচনা দেখতে পাচ্ছি না ওই দিকটায়, আমি একটু আওয়াজ শুনবো। আমি প্রথমে 1 2 3 বলবো, যতজন ফুলকলি গুরুজনদের দেখতে পাচ্ছি, তাই বলবো এখানে উপস্থিত সমস্ত গুরুজনদের আমার প্রণাম, আমার ভাই বোনদের, আমার বন্ধুদের, আমার ফ্যান্সদের, আমার হিরোদের, ফুলকলিদের অনেক 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 ভালোবাসা। তা কি করতে হবে বলো? নাচ। এইদিকে বলছে নাচ, এইদিকে কি বলছে? কি ডায়লগ? আচ্ছা, আর এইদিকে গান। আমি গান করলে কি হবে জানো? হ্যাঁ, এই শীতকালে বৃষ্টি নেমে যাবে, আমার গলায় জানো না দুটো কোলা ব্যাং বাস করে, শুনতে পাচ্ছ না? গলাটা শুনে বুঝতে পারছো না? হ্যাঁ, নায়িকা মানুষ গান গাইলে কানের পর্দা ফেটে যাবে, তখন কি হবে? আমাকে গালাগালি দেবে তোমরা মনে মনে, বলবে সায়ন্তিকা এলো, এমন গান গাইলো কানের পর্দা ফেটে গেছে। কালকে দাদা বৌদিকে ডাকবে সকালবেলা, ওগো শুনছো, একটু চা বানিয়ে খাওয়াবে? বৌদি বলবে আব্বা ডাব্বা জাব্বা, কানের পর্দা উড়িয়ে দিয়েছে। সায়ন্তিকা এসে আমার হেরে গলায় গান দিয়েছে। তোমরা যদি হাততালি দাও, আমার সাথে গাও, তাহলেই আমি ট্রাই করতে পারি। তোমরা রেডি? এই হাততালিটা দাও, কিপটেমি করছো কেন? জোরে দেখবে হাততালি কাকে বলে, দেখবে। দাঁড়াও, হাততালি কাকে বলে দেখো। এইখানে যতজন আছে সবাইকে প্যাক করে নিয়ে আমি নিয়ে যাবো। রেডি? তাহলে ফুলকলিদের জন্য দিয়ে শুরু করবে। চলো চলো। তাহলে হাততালিটা শুনবো আমি।
তাহলে দেব, জিৎ, অঙ্কুশ, সোহম, বুম্বাদা, যত হিরোরা আছে চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে। রাজি? রাজি? তাহলে প্রথমে আমার ফুলকলিরা রেডি? ফুলকলিরা রেডি? অত ঠান্ডা নেই গো এখন। নাইস, নট ব্যাড। হিরোরা পারবে? ফুলকলিদের হারাতে পারবে? হিরোরা কেন ঝড় মিশালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স বানালি গালি ফের বিজলি গিরালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স বানালি রিমিক্স বানালি প্রেমের রিমিক্স বানালি রিভাবটা বাড়িও, রিভাবটা। হ্যালো, আপনাদের সকলে দিদির অনুষ্ঠান ভালো লাগছে তো? আপনাদের কাছে একটু আমি সময় চেয়ে নেব আমাদের কমিটির পক্ষ থেকে। আমরা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন চলচ্চিত্রের নামকরা অভিনেত্রী, আপনারা চেনেন সায়ন্তিকা দি। ওনাকে আমরা বরণ করব। তো আমাদের এই অনুষ্ঠানটি বরণ করে নেওয়ার দায়িত্ব যার উপরে ছিল এই মেলা কমিটির আহ্বায়ক তথা আমাদের এই খড়গপুর 2 ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী বিশ্বজিৎ মুখার্জি। উনি বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসতে পারলেন না। তার ওনার প্রতিনিধি হয়ে আমি আমাদের অফিসের দায়িত্ব যিনি সামলান বছরের পর বছর, সেই মাননীয় আমাদের প্রশান্ত দাকে আমি মঞ্চে ডাকবো এবং আমাদের সদস্যরা আছে। তার আগে একটু ছোট্ট কথা বলে দিই, দিদির মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে, আজকে আমাদের মধ্যে নেই, অতনুদা আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। অতনু সরকারের হাত ধরে দিদি কিন্তু এই মঞ্চেই এসেছিলেন। দিদিকে অসংখ্য ধন্যবাদ যে দ্বিতীয়বার উনি এই মঞ্চে আবার পদার্পণ করলেন। আপনারা আরেকটা জিনিস কি জানেন? নিশ্চয়ই জানেন আশা করি, দিদি শুধু কিন্তু একজন অভিনেত্রী নন। এই মুহূর্তে যখন এসছিলেন তখন শুধু অভিনেত্রী ছিলেন, এখন কিন্তু উনি পশ্চিমবঙ্গ সরকারের একজন মাননীয়া বিধায়িকা, বরানগর অ্যাসেম্বলির উনি কিন্তু বিধায়ক, এটা আপনারা সকলে জানেন। তো দিদির জন্য আমার মাতপুরের সমস্ত দাদা ভাই বন্ধুদের জন্য জোরে একবার হাততালি চাইবো আমি, এবং সকলে মিলে বলুন উই লাভ ইউ সায়ন্তিকা দি, সকলে মিলে বলুন। ধন্যবাদ। আমি দিদিকে বরণ করে নেওয়ার জন্য মাননীয় প্রশান্ত দাকে বলবো আমাদের উত্তরীয় ফুলের তোড়া এবং ব্যাচ দিয়ে আমি বরণ করে নেবার জন্য বললাম, এবং ফুলের তোড়া দিয়েও মাননীয় প্রশান্ত দা ওনাকে বরণ করে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দাকে এবং দিদিকে অনেক ধন্যবাদ। এবং দুটোই যদি না লাগে মার গতি রুটি দিয়ে চাপু দিয়ে এই যে গেয়েছি, তোমাদের কানের পর্দাগুলো ঠিক আছে, আমার 14 গোষ্ঠী ভাগ্য ভালো। বাবারে আমি তো ভাবছিলাম গান গাওয়া শুরু করবো, দুটো টপাস টপাস করে কোলা ব্যাং আমার গলার ভিতর দিয়ে লাভ দিয়ে স্টেজে মাঠে নেমে যাবে। ঠিক আছে তো গানের পর্দাগুলো? ঠিক আছে তো? দেখি লাইটটা নেবা, একটু অডিয়েন্স লাইট দাও। বাবা গানে তো সারাদিন দিয়ে রেখেছো, চাইলেও ফাটবে না গানের পর্দা। দেখি একটু হাততালি হবে? তাহলে আরেকটা নাচের গান আমি গাইবো। নাচবে বসে বসে জায়গায়? পাক্কা?